টান টান করা সবকিছু কমপ্লিট। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, মানে এসে যে ঘুম দিয়েছি, ব্রেকফাস্ট করে এসে যে ঘুম দিয়েছি, এই উঠলাম ঘুমটুম থেকে, উঠে এখন বাজে। আমারই একা মনে হয় বেশি ঠান্ডা লাগছে, কারোর আর ঠান্ডা লাগে না, তো কেন কি জানি আমার এত ঠান্ডা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি ভোর বেলার থেকে। এখনো দেখতে পাচ্ছ আকাশে এখনো তারাও মানে ঢাকেনি, মানে সূর্য ওঠেনি, চাঁদ এখনো আকাশে রয়েছে, তারাও রয়েছে, তারা সবসময়ই থাকে, বাট এখনো আলো হয়নি। 4:30 বাজে ভোর। এখন যাচ্ছি হচ্ছে এলিফ্যান্ট সাফারি করতে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? কিছু খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের দিনের ব্লগটা এখান থেকে স্টার্ট করে। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নাও। আর চলো বেরোনো যাক। সুমন অলরেডি সোনাকে নিয়ে চলে গেছে, আমার মুখ থেকে বেরোচ্ছে ধুয়ো। সুমন ওখান থেকে ফোন করছে, কি হয়েছে? আসি, ও রেডি হচ্ছে, চলো বেরোনো যাক। মুখার্জি রেডি হচ্ছে, সোনা সুমন আগে বেরিয়ে গেছে। আমার ফোনটা চার্জ ছিল না, চার্জ দেওয়ার জন্যই ফোনটা রেখেছিলাম একটুখানি। চার্জ হলো, 70% চার্জ রয়েছে, কারণ 5:15 মধ্যে আমাদের ওখানে পৌঁছাতে বলেছে। এখন তো 4:30 বলে দিলাম, এখন 4:30 কি 4:30 ওপরে বাজে। তো এই ডগিটা আমাকে কীভাবে দেখছি দেখো। আমি কুকুর দেখলে এত ভয় পাই, দেখো এটার অবস্থা। আমার বাড়িতে কুকুর রয়েছে, তাও আমি ডগি দেখলে এত পরিমাণে ভয় পাই। আর পুরো প্যাক হয়ে বেরিয়েছি, কারণ বাইরে মারাত্মক ঠান্ডা, পুরো ঠান্ডা ফান্ডা লেগে যাবে। পুরো গলা ফলা একদম পুরো মাফলার পেঁচিয়ে একদম টুপি পুরো ফুল প্যাক আমি একদম আজকে। চলো যাওয়া যাক, একবারে ওখানে গিয়ে ব্লগ স্টার্ট করছি। এখন সবাই এক এক করে বেরোচ্ছে, সব গাড়ির লোকজন চলে, এবারে সবাই রেডি হচ্ছে, সব এলিফ্যান্ট সাফারি করতে যাবে বলে। সুমনও গাড়ি নিয়ে রেডি, এখন বেরোনোর পালা। চলো, ও আসলে বেরিয়ে যাব। আমি তো আমার অ্যাকচুয়ালি অন্ধকার, ভেতরে ঢুকে কথা বলছি। এখন পরিমাণে ঠান্ডা, আমার হাত ফাত পুরো জমে যাচ্ছে। সুমনকে বললাম গাড়ি হিটারটা চালু করতে, বলছে হিটার এখন চালু করা যাবে না, কারণ গাড়ি এখনো গরম হয়নি, সবাই স্টার্ট দেওয়া হচ্ছে। কেন, কি হচ্ছে? এই না, আমার হাত তো আরো ঠান্ডা রে। হ্যাঁ, আমার হাত আরো ঠান্ডা, গরম। ও আমার টুনটুনি বাচ্চা গো। চলো, পুরো দুজনকেই, মা মেয়ে দুজনই পুরো ফুল প্যাক হয়ে গেছি। বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। হ্যাঁ, এলিফ্যান্ট না, এলিফ্যান্ট ঘুমোয়নি। এলিফ্যান্ট সকাল সকাল ঘুম থেকে উঠেছে, আমাদের মধ্যে না, দেরি করে ঘুম থেকে ওঠে। চলো, ও চলে এসছে, বেরোনো যাক। ভিড় দেখো, সবাই যাবে এখন এলিফ্যান্ট সাফারি করতে। আর কুয়াশা, কি চারিদিকে কুয়াশা। বস শোনা, শোনা বস, পুরো জল। শোনা বসতে হবে না, কি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। মাস্ক পরে নাও, মাস্কটা। মাস্ক নিয়ে নিলাম কারণ প্রচন্ড ধুলো থাকবে, তাই মাস্ক, আমি হাওয়া খাচ্ছি মাস্ক দিয়ে, কথা বলতে পারছি না, এত ঠান্ডা। ওটাই তো ভুলে গেছিলাম আমি। শোনো দেখা, হ্যালো। আমি হাতির পিঠে উঠে কিছু বলার মতো অবস্থায় নেই, কি বলবো আমি কিছু বুঝতেও পারছি না এখন। এই আমি ওদিক থেকে কিছু ভিডিও করতে তো পারছি না। সে লরির মাথায় বসে আছে। দিয়ার বাড়িতে তুই লরির মাথায় কখন বসিস না? কি করতে মানুষ এলিফ্যান্ট সাফারি করে জানি না আমি। কে আমার মতো কেউ নেই? এ বাবা, এই আসছে। এই চুপ কর, ব্লক করতে হবে না। এই আসছে আর একটা, এখান থেকে কোথায় গন্ডার? ওই যে গন্ডার, ওই যে রাইনা। চারিদিকে কুয়াশা কুয়াশা। কি হলো, কি হলো, কোথায় যাচ্ছে? এ মা,
বাপরে বাপ। তখন কথা বলছিলাম বাট ভিডিওটা স্টার্ট করব যে আমি সেটাই ভুলে গেছি। এলিফ্যান্ট সাফারি করা হয়ে গেছে, ভীষণ ভয় লাগছিল। অ্যাকচুয়ালি আমি না ক্যামেল বলো, হর্স, এলিফ্যান্ট এগুলো ভীষণ ভয় পাই। মানে এগুলো দেখলে আমি ছোটোবেলার থেকে আমার একটা মানে খুব প্যানিক কাজ করে, খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে। তো যাই হোক, কোনো রকম মানে দেখার সেরকম বিশেষ কিছু ছিলই না, ওই নামেই এলিফ্যান্ট সাফারি। এমনি মজা হয়েছে কম বেশি, বাট দেখার মতো সেরকম কিছু পেলাম না। ওই ডিয়ার ছিল কিছু, আর ছিল রাইনো, এই জাস্ট টুকটাক এই দেখলাম। কারণ বলছিল যে মানে এখানে সেরকম কিছু নেই বলতে গেলে দেখার মতো। ওই মজা জাস্ট এলিফ্যান্ট সাফারি করা, ওটাই জাস্ট লোকে এনজয় করছিল। চলো, ওরা ওখানে এখন ফটো সেশনে বিজি, আমি একটু সাইড করে গিয়ে দাঁড়াই, কারণ আমার ভয় লাগছে। কারণ ওরা ঢুকছে তো, মানে এক এক করে সব ঢুকছে। এবার মানে খিদেও পেয়েছে মনে হয় ওদের, কীরকমভাবে চিল্লাচ্ছিল মাঝে মাঝে থেকে থেকে। ওই দেখো আসছেই না, ওখানে দাঁড়িয়েই আছে। আমি একটু তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না এখান থেকে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভিউটা। আমারই মনে হয় একা মনে হয় বেশি ঠান্ডা লাগছে, কারোর আর ঠান্ডা লাগে না। তো কেন কি জানি আমার এত ঠান্ডা লাগে সবসময়, ভগবান জানে। ওরা কোথায় গেল? আমি গেছিলাম একটুখানি রুমে, ওই সোনার ওই সেটা রাখতে, ওই মাফলারটা রাখতে গেছিলাম সোনার। এসে দেখছি ওরা নেই, কোথায় চলে গেছে তিনজন। দেখি একটা ফোন করে কোথায় গেছে। এখনো মুখ থেকে ধোয়া বেরাচ্ছে, এত ঠান্ডা। তার মধ্যে কোথায় গেছে এই রোদটাতে, খুঁজেও পাচ্ছি না ছাতা কোন দিকে গেল। একটা ফোন করে কোথায় গেল এরা। আমার না ঠান্ডাতে এত প্রবলেম হয়, মানে আমি না কথা ফাতা বলতে পারি না ঠিক করে। ঠান্ডাতে মুখ ঠুক না পুরো বন্ধ হয়ে যায়, আমার জিভ টিপ পুরো পেঁচিয়ে যায় কথা বলতে গেলে। আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না, আমার ভীষণ প্রবলেম হয় ঠান্ডায়। কোথায় ওরা? দেখি একটা ফোন করে। জায়গাটা খুব সুন্দর। ওরা মনে হয় ওদিকটায় আছে, ওই তো ওর উপরে উঠে বসে রয়েছে, ওই যে ওখানে গিয়ে বসে রয়েছে।
ও পাশ দিয়ে নামতে পারবি? কেন উঠতে পারলি নামতে পারবি না কেন? হ্যাঁ এইভাবে উঠে ওই পাশ দিয়ে। শোনা থাক থাক, দরকার নেই, পড়ে যাবি বাবু, নেমে যা, দেখে নাম আস্তে। ব্রেকফাস্টটা করে নি, ঘরটা দিয়ে দিলাম ক্লিন করার জন্য একটু রুমটা। আর এখন ব্রেকফাস্টটা করে দেন একটু ঘরে যাব, রেস্ট নেব, তারপরে বেরোবো আবার। কারণ সেই তো উঠেছি, কোথায় বাইরে বসে খাবো, সেই তো উঠেছি আবার। উঠেছিলাম সেই ভোর 4:30-4টের সময়, ভাবছি একটু খেয়েছে দেন বাইরেই খাবো আমিও। তারপরে কোথায় ডাকছি, কোথার থেকে, তারপরে তোমার ইসে করবো, রুমে গিয়ে রেস্ট করবো একটু, তারপরে 10টা 10:30 নাগাদ স্নান টান করে তারপরে বেরোবো। এখানে ফ্রুটস, এখানে আছে বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, জুস, কর্ন, পরাঠা, পুরি, সবজি, এটা আছে উত্তাপাম, ইডলি আর সাম্বার আর বয়েলড এগ। টান টান করা সব কিছু কমপ্লিট। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, মানে এসে যে ঘুম দিয়েছি, ব্রেকফাস্ট করে এসে যে ঘুম দিয়েছি, এই উঠলাম ঘুমটুম থেকে, উঠে এখন বাজে 12:36। স্নান টান করে ফ্রেশ হলাম, সোনাকেও স্নান করে দিয়েছি, ওর সুমন যাবে স্নানে, মুখার্জি এখনও ঘুমোচ্ছে। এক এক করে খেয়ে মানে স্নান টান করে বেরোবো 2টোর সময়, যেহেতু আমাদের ওখানেই পৌঁছাতে হবে। আবার জিপ কী বলে ওটাকে জানি, জিপ সাফারি, হ্যাঁ জিপ সাফারি রয়েছে, তো বেরোতে হবে। এখান থেকে একবারে ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাব, ওখানে যাব, মানে দেন জিপ সাফারি করতে যাব। দুদিন মানে সোনাকে তো কালকেও স্নান করাইনি, আজকে ভালো করে একটু স্নান করিয়ে দিলাম। আর আমি আজকে শ্যাম্পু করে স্নান করলাম, কারণ কালকে তো বেরিয়ে যাব, ওই জন্য আজকে একটু শ্যাম্পু করে স্নান টান করিলাম, কারণ কালকে পরশু আর হবে না, একবারে আবার বাড়ি গিয়ে শ্যাম্পু করতে হবে, তাই আজকে একটু ভালো করে, যেহেতু টাইম আছে হাতে, ভালো করে স্নান টান করে নিলাম। চলো যাই গিয়ে একটু মানে রেডি ফেডি হয়ে নিই, তারপরে বেরোবো। মানে তারপরে বেরোবো যখন, তখন তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ এখন যাই প্রচণ্ড মারাত্মক ঠান্ডা লাগছে। আর এখানে একটু রোদও আসে না, যে এই জামা কাপড়গুলো টাওয়াল ফাওয়ালগুলো দিয়েছি কতক্ষণে শোকাবে যে ভগবান জানে। কানেরটা গাড়িতে খুলে রেখে দিয়েছি, কানেরটা আর পরতেই পারছি না, গাড়ি থেকে কানেরটা নেবো, সানগ্লাসটা গাড়িতে রয়েছে সেটা নেবো গাড়ি থেকে, তারপরে বেরোবো। 2টোর মধ্যে ওরা ফোন করলো, ওই জিপ সাফারি মানে যিনি আছেন করাবেন, তো তিনি ফোন করলেন, বাবা এদিকে ঘুরে দাঁড়াই, ওইদিকে তো অন্ধকার। তিনি ফোন করলেন, ফোন করে বললেন যে 2টোর মধ্যে উনি আসছেন। অন্ধকার হয়ে গেল, কি হলো, এবার ঠিক আছে, 2টোর মধ্যে আসছেন, এসে তারপরে বেরোবো আমরা। তো যাই আগে ফটাফট গিয়ে লাঞ্চটা করে নিই, তারপরে একবারে বেরোনো যাবে। লাঞ্চে আছে স্টিম রাইস, হ্যাঁ কী হয়েছে, হ্যাঁ ভাত, জানি ভাত, স্যালাড আর আলু ভাজা, আর ওদিকে আছে চিকেন কষা আর এগ কারি আর সোনার পনির, তাই তো সোনা? তুই ভেজিটেরিয়ান তো? ফুল ভেজিটেরিয়ান, ভালো। আর এই যে আমার ভাত, খেয়ে নি ফটাফট আগে। এখন যাচ্ছি জিপ সাফারি করার জন্য। কি মিথ্যা কথা বলা হয়েছে? শোনা, মাফলার ওগুলো কিছু কর, সুমন ওই টুপি টুপিগুলো নিয়ে না, ফেলে দেবে না হলে। চলো দেখি কিছু দেখা যায় কিনা, তখন তো কি হলো, ফেলছে না, এখন মাফলার পরাতে হবে না, তখন তো কিছু দেখতে পাইনি, এখন জানি না কিছু দেখতে পারবো কিনা। আমি দুজনের সামনে বসেছি, তখন এইভাবে হাতির ওখানে মানে পিছনে মানে সাইডে বসেছিলাম, আমি কিছু দেখতেই পাইনি ঠিকঠাক, মানে দেখতে পাইনি, মানে ছিল তোমার ছিল খুব লিমিটেড জিনিসপত্র, সেটা হচ্ছে বিয়ার ছিল না, ডিয়ার ছিল, ডিয়ার আর তোমার রাইনো, এই ছিল, রাইনো ছিল, আমি বিয়ার ভুল করে বলে ফেলেছি। সামনে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, এই ওই দেখ শোনা বেবি, ওই দেখ ভগবান,
কিছু এখনো দেখতে পাই। আমিও তো দেখেছি, এলিফ্যান্ট দেখেছি। আর আমার এখন বসে বসে পাচ্ছি ঘুম, আমি ঘুমিয়ে পড়ছি, সামনে বসছি আর এত খেয়ে উঠে বেরিয়ে গেছি আর ঝিমঝিম লাগছে, কিছুই দেখতে পাচ্ছি না। আর মানে দেখা পাইনি কিছু এখনো সেভাবে, এই জন্য আরো ঘুম পেয়ে যাচ্ছে আমার। আর দেখো পেছনে পিছনে দিব্যি বসে আছে, তোমাদের থেকে কমই ঘুমিয়েছি আমি, জাস্ট একটুখানি, তাও আবার জায়গা জায়গা ঘুমিয়েছি। ওরা তো পুরো মন ভরে ঘুমিয়েছে। ওই যে শোনা, ওইটা ওখানে ইসে আছে, ওয়াটার বাফেলো। হ্যাঁ ওয়াটার বাফেলো। দূরে হরিণ, সেরকম কিছুই দেখতে পেলাম না। আমি যাও ডুয়ার্সে এসেছিলাম, আমার এখানের এক্সপিরিয়েন্স খুবই খারাপ হলো, কারণ আমি ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে ডুয়ার্সের থেকে হয়তো ভালো আরও বেটার কিছু দেখতে পাবো, কারণ ডুয়ার্সে বাঘ দেখতে পাইনি, নেইও মনে হয়। বাট ভেবেছিলাম যে কাজিরাঙায় হয়তো বাঘ ফাঘ দেখতে পাবো, বাট না, এখানেও বাঘ, এখানে তো কোনো কিছু সেভাবে দেখতেই পেলাম না। তাও ডুয়ার্সে তো অনেক কিছু দেখেছিলাম, মানে তোমার ইসে দেখেছিলাম, ওই অনেক ডিয়ার দেখেছিলাম অনেক রকমের। তারপরে তোমার কি বলে ওই বাফেলো দেখেছিলাম। তারপরে দেখেছিলাম হচ্ছে ওই অনেক মানে অনেক কিছু দেখেছিলাম মোটামুটি। সেই মানে তাও কি একটা দুটো করে না, পুরো এরকম গ্যাং একটা, এত মানে অনেক কিছু দেখেছিলাম। বাট এখানে সেরকম যতটা কাজিরাঙা বলে মানুষজন চিল্লামিল্লি করে, ততটা কোনো বিশেষ কিছু নেই। আছে মোটামুটি সুন্দর জায়গাটা বেশ, যেরকম এলিফ্যান্ট সাফারি যেটা আছে ওটা সুন্দর একটা অ্যাডভেঞ্চার বলতে পারো, এক্সপিরিয়েন্স খুব ভালো। যে হাতির পিঠে তো সচরাচর ওঠা হয় না, ওটা হাতির একটা সাওয়ারি করা, তো ওটা বেশ ভালো লেগেছিলো, ইন্টারেস্টিং মজাদার ছিল। বাট আদার্স সেরকমভাবে কিছু এখানে বিশেষত্ব কিছু খুঁজে পাইনি আমি, মোটামুটি সব কিছু নর্মাল। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে সব ওপর থেকে সবাই দেখছে দূরবীন ফুরবিন দিয়ে সব কিছু। তো যাই হোক, যাই, ওখানে সুমন আবার ফটোগ্রাফি করছে, ওই দেখো। আমিও গিয়ে কটা একটু নিজের ফটো তুলে নিই একটু। চলো, তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিলাম কাজিরাঙার, মানে জঙ্গলের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমার। আমার একটু ফটো তুলে দাও। ও ওখানে একটা রাইনো রয়েছে, ওই যে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এভাবে বুঝতে পারবে না, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ডুয়ার্সে অনেক বাইসন ছিল, তাড়া করেছিল না একবার, তাড়া করেছিল বাইসন। কার সাথে? হ্যাঁ তাড়া করছিল। দেখ কি সুন্দর খাচ্ছে, কতগুলো। খাচ্ছ গো চা? কত টাইগার দেখলাম না শোনা, কত টাইগার, তাই না বাবা? টাইগার দেখেছিস না? আমার কত টাইগার দেখেছো? টাইগার কত দেখলাম, কাঠের সব এগুলো। হ্যাঁ এটাকে নিয়ে যাই, চল আমরা এটার পিঠের উপর, এটা নিয়ে যাবো, মানে এটার পিঠের উপরে বসে থাকবি তুই। না না, এইটা নিয়ে চল, এর পিঠের উপর, তুই হাতি চড়তে ভালোবাসিস, এর পিঠের উপরে বসবি, নিবি? অনেক ছোট তোর হয়ে যাবে এটা। এটা তো ঈগল, কি সুন্দর দেখেছিস, কত সুন্দর এগুলো সব। এই একটু আগে ঢুকলাম রুমে, ঢুকে ড্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ এখনো হয়নি সেভাবে, জাস্ট ড্রেসটাই চেঞ্জ করলাম। একটু কিছু স্ন্যাক্সের অর্ডার দিইনি,
বাট ভাবছি সবাই মিলে যে কি খাবো, স্ন্যাক্সের অর্ডার দেবো এখন। আর যাই হোক, আজকের মতো তো এইটুখানি ব্লগ থাকবে, কারণ আর বিশেষ কিছু করার নেই, এখন আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু নেই। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করব। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। কালকে চেক আউট এখান থেকে, দেন বাড়ির পথে রওনা দেবো। তো চলো, তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই মাতার কাছে প্রার্থনা করি। তো চলো সবাই, টাটা, গুড নাইট।